আমি গ্যারেন্টি দিয়ে বলে দিলাম, লাইসেন্স করা মদের দোকানে যখন 500 জন লাইন দেয়, কটা মুসলমান আছে দাঁড়িয়ে দেখবেন, সব কটা ছেলেকে লক্ষ্য করে দেখবেন, বেশিরভাগ দেখবেন হিন্দু ছেলে লাইন দিয়ে আছে। তাহলে এগুলো হচ্ছে কেন? আপনি সংসার করুন, সংসার থেকে বেরিয়ে যেতে হবে না। গৌরকে বাদ দিয়ে ঈশ্বরের সেবা করা উচিত নয়। আজকে সারা বাংলা ব্যাপী, সারা বিশ্বব্যাপী বলা যায়, এই তো আজকে গতকালকে কীর্তন হয়েছে, আবার আজকে কীর্তন হচ্ছে। আজকে 3টি কীর্তনই আছে, আপনারা 3টি কীর্তন শুনবেন, আবার আগামীকাল কীর্তন। তাহলে এই যে এত কীর্তনের প্রচার প্রসার সারা বাংলায়, এর মধ্যে তো সমাজের সংস্কার ঘটছেই। আজকে দুর্নীতির হিসাব খুঁজে পাওয়া যাবে না। সারা বাংলা অলিতে গলিতে অলিতে গলিতে অলিতে গলিতে কত অরাজকতা, কত দুর্নীতি, কত পাপ, কত জঘন্য রূপ লক্ষ্য করা যায়। কিন্তু একটা কথা বলি মা, কীর্তনের প্রাণ, কীর্তনের রস বাংলায় ছড়িয়ে রয়েছে বলে এখনো দুর্নীতিটা একটা সীমার মধ্যে রয়েছে। চৈতন্যের কৃপা যদি বাংলাতে না থাকতো, এতদিনে সনাতন ধর্মের মানুষ মুখ থেকে হরে কৃষ্ণ নামটা বলতে পারত না। অনেকগুলো বছর আগে বাংলায় ইতিহাসের পাতায় লেখা আছে, আস্তে পালালীলা হবে, তার আগে এই উপদেশগুলো দেখতে হবে, তাত্ত্বিক উপদেশ। মানে এককালে এই বাংলাতেই, এই বাংলার মাটিতেই, এই পশ্চিমবঙ্গের মাটিতেই এককালে ইতিহাসে পরিষ্কার করে দেখা দেওয়া রয়েছে, আপনি আপনার মাথার ঘাম পায়ে ফেলে একটা বাড়ি তৈরি করবেন, সেই বাড়ির ভেতরে বসে আপনি আপনার ইষ্ট দেবতাকে আরাধনা করবেন, ডাকবেন, ভগবানকে ডাকবেন। দরজা লাথি মেরে মেরে ভেঙে আপনাকে বাইরে টেনে নিয়ে জিহ্বা ছেদন করে দেবে। এইরকম পাষণ্ড কিছু কালপিট সমাজের মানুষ কিন্তু এই বাংলায় ছিল। কিন্তু আজকে সেগুলো অনেকটা গুড়িয়ে দিয়েছেন। কে দিয়েছেন? কার কথা বলতে হবে? ইতিহাসে যদি সমাজ সংস্কারক গণেদের নামগুলো উল্লেখ করা যায়, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসু, কত 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 নাম পাওয়া যায়। কিন্তু মায়েদের একটা কথা বলি, সবার আগের নামটা দেখুন কার আছে। রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষ, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাদার টেরেসা, আপনি যাদের কথা বলবেন সব দেখবেন কয়েক বছর আগের ঘটনা। সবার আগে বাংলাকে সমাজ সংস্কার করেছিলেন যিনি, তিনি হচ্ছেন একজন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। চৈতন্যদেব যদি বাংলার ঘরে না জন্ম নিতেন, আমি হিন্দু, আমি সনাতনী, এই অহংকার বোধ বাংলায় থাকতো না। আজকে ঝাড়বাতি দিয়ে মাইক দিয়ে প্যান্ডেল করে কৃষ্ণ নাম হচ্ছে, আবার যজ্ঞ করা হয়েছে, অষ্টম প্রহর, 16 প্রহর, 32 প্রহর, যেখানে যজ্ঞ হচ্ছে মাইক দিয়ে কীর্তন, এসবের বালাই থাকতো না বাংলায়। তাই এইগুলো ভাবতে হবে, বিগত ইতিহাসের কথা, বর্তমানের কথা, ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে মায়েরা, বাবা, কিছু কিছু বিষয়ে ভবিষ্যৎ চিন্তা করার প্রয়োজন আছে। কিছু বিষয়ে ভবিষ্যতের কথা ভাবার দরকার নেই, কিন্তু কিছু বিষয়ে ভবিষ্যতের দিকটা চিন্তা করার দরকার। দূরদর্শিতা না থাকলে আপনি টিকে থাকতে পারবেন না। যেভাবে আমাদের বাংলা একটা অরাজকতা চলছে, আমরা সনাতনী, আমরা তুলসীমালা নেব কি নেব না জানি না, আমরা তিলক সভা করব কি করব জানি না, আমরা প্রসাদ পাবো কি পাবো না জানি না, নিরামিষ খাবো কি খাবো না জানি না। কিন্তু এইটুকু যদি আমরা প্রতিশ্রুতিবদ্ধ হতে পারি যে যাদের গলায় তুলসীমালা আছে, যারা তিলক সেবা করে, যারা ধুতি পাঞ্জাবি পরে, যারা নিরামিষ খায়, যারা বৈষ্ণবের আভরণ শরীরে পরিয়েছে, আমি ওগুলো পারি না পারি, তাদেরকে সম্মান দিয়ে যাব, এইটুকু বোধ যদি মানুষের থাকতো, তাহলেই সনাতন ধর্ম আরো উচ্চ স্তরে চলে যেত। এইটুকু মিনিমাম জ্ঞান আমাদের সনাতনী মানুষের নেই, তাই আজকে আমাদের হালেই অবস্থা। আজকে রাস্তায় যদি আপনি দেখেন 10টা মাতাল ছেলে নেশা করে ঘরে গালিগালাজ করে, আপনি দেখবেন তো কটা খ্রিস্টান ধর্মের ছেলে মদ খেয়ে গালিগালাজ করছে, কটা ইসলাম ধর্মের ছেলে মদ খেয়ে গালিগালাজ করছে, কটা হিন্দু ধর্মের ছেলে মদ খেয়ে গালিগালাজ করছে। আমি গ্যারেন্টি দিয়ে বলে দিলাম,
লাইসেন্স করা মদের দোকানে যখন 500 জন লাইন দেয়, কটা মুসলমান আছে দাঁড়িয়ে দেখবেন, সব কটা ছেলেকে লক্ষ্য করে দেখবেন, বেশিরভাগ দেখবেন হিন্দু ছেলে লাইন দিয়ে আছে। তাহলে এগুলো হচ্ছে কেন? কালী পুজো হলে মদের বোতল ছাড়া কালী পুজো হয় না। শিবের পুজো হলে মদ্যপান না করলে শিবের পুজো হয় না। এমনকি চৈতন্যদেবের কীর্তন গান করতে গেলে সেখানে রাত্রির 12টার পরে যখন রাসলীলা হবে বলে তৈরি হয়, গ্রামের ম্যাক্সিমাম বাড়ি ছাদে বসে বসে মদ্যপান করেন রাসলীলাতে এসে নাচাগানা করবে বলে। তাহলে কোথায় লুকিয়ে রাখবেন এই অপরাধ? এইভাবে সনাতন ধর্ম টিকিয়ে রাখা যায় না। এগুলো আছে, আমি নিজে প্র্যাকটিক্যাল দেখেছি। এই দক্ষিণ 24 পরগনা জেলার বেশ কিছু হরিবাসর, যেখানে রাত্রির 11টা 12টা বাজলেই ছাদের ওপরে বসে 10 জন 12 জন করে মদের পার্টি তৈরি করে। কেন না? 12টার সময় রাসলীলা উঠবে আর সেই রাসেতে নাচ গান হবে। তাহলে যেখানে প্রেমের আরাধনা করার দরকার সেখানে মদ খেয়ে নাচের আরাধনা হচ্ছে। এইভাবে টিকিয়ে রাখা যাবে না। সনাতনী যদি হয়ে থাকতে হয়, সনাতন ধর্মকে যদি সম্মান দিতে হয়, আগামী দিন যদি সারা বিশ্বের মাঝখানে সনাতন ধর্মকে প্রচার প্রসারের কাজে নামাতে হয়, তাহলে নিজেদের আভরণের দিকে না তাকিয়ে আচরণের দিকটা তাকালে তবে সনাতন ধর্ম টিকবে, নচেত সনাতন ধর্ম থাকবে না। তিলক সভা ধুতি পাঞ্জাবি ওগুলো অনেক উচ্চ স্তরের ব্যাপার, ওগুলো তুমি পারবে না নিতে, ওগুলো নিতে পারবে না। ওগুলো নিতে গেলে জন্মে জন্মে সৌভাগ্য থাকতে হবে, ওগুলো ছেড়ে দাও। তাই জন্য স্বামী বিবেকানন্দ বলেছে, তোরা যদি মাছ মাংস ছেড়ে দিলে মনে হয় তোদের কষ্ট হচ্ছে, তোরা মাছ মাংস খেয়ে যা, কিন্তু ভগবানের চরণ ছাড়া হোস না। এটা স্বামীজি বারবার বলতেন যে মাছ মাংস না খেলে তোদের কষ্ট হয়, তোরা গোপনে গোপনে খাওয়ার দরকার নেই, প্রকাশ্যেই খেয়ে যা, কিন্তু প্রকাশ্যে ভগবানের নাম করে যা, সাধন করে যা, ধ্যান করে যা। একদিন ভগবানের কৃপা যেদিন বর্ষিত হবে, সেদিন কোনটা অখাদ্য আর কোনটা খাদ্য সেই জ্ঞান তোর এসে যাবে, সেদিন তুই নিজেই বুঝতে পারবি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে সকালবেলা হবে আমার গৌরের নাম দিয়ে জীবন শুরু। আপনি সংসার করুন, সংসার থেকে বেরিয়ে যেতে হবে না। সংসার ধর্মের থেকে পবিত্র ধর্ম কোনো জায়গায় হতে পারে না। সন্ন্যাস ধর্ম গ্রহণ করলে সংসার সামলেই গ্রহণ করতে হবে। আগে সংসার পরে সন্ন্যাস, আগে সন্ন্যাস পরে সংসার নয়। প্রত্যেকটা যোগী, আজকে মনে করুন চৈতন্যদেব, তিনি তো 2খানা বিবাহ করেছিলেন। প্রথম স্ত্রী ছিলেন লক্ষ্মীপ্রিয়া দেবী, আর দ্বিতীয় বিবাহ স্ত্রী ছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী। তাহলে 2খানা স্ত্রী ছিল নিমায়ের, কিন্তু তিনি সন্ন্যাসী হয়েছিলেন। এবং নিমায়ের যে বিবাহ হয়েছিল, এইখানটা একটুখানি বলি, অনেকে আবার একটু কুমন্তব্য করতে পারে, কারণ মানুষের তো আর চিন্তার শেষ নেই। কারণ এমনিতেই কয়েক বছর আগে একটা গান আমার কানে এসেছিল, যেটা অনেকে আপনারা জানেন, এখানে যারা বয়স্ক বাবা মা আছেন হয়তো শুনলেও শুনতে পারেন, আবার নাও শুনে থাকতে পারেন, কারণ অনেকগুলো বছর আগেকার জিনিস তো হারিয়ে গেছে হয়তো। এই সনাতন ধর্মের সম্পর্কে কত নোংরা নোংরা গান, নোংরা নোংরা কথা আজও বাজে, বেজেও ছিল, আগামী দিন হয়তো বাজবে। তার মধ্যে একটা গান আমি বলি, নবদ্বীপের ঘাটে ঘাটে শ্রী চৈতন্য মুরগি কাটে, নিত্যানন্দ ধরে তার ঠ্যাং। এই গান কিন্তু বাংলায় বেজেছিল, এক সময় উঠেছিল। এটা শুধুমাত্র সনাতন ধর্মের গান বলে মোটামুটি রেহাই হয়ে গেছে, গানটা হয়তো বাজে না কিন্তু বেজেছিল। কিন্তু সনাতন ধর্ম ছাড়া যদি অন্য কোনো ধর্মে এই গানটা বাজাতো, যে লিখেছেন তার বাড়িতে গিয়ে তার গদ্দান কেটে মাটিতে পড়ে যেত, সনাতনবাদী যদি অন্য কোনো ধর্ম হতো। তারপরে তো একটা সিনেমার গান তো বাজে, আপনারা জানেন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, বলে নায়ক নায়িকার ড্যান্স দিচ্ছে। কত অসভ্যতামি চলছে আমাদের এই ধর্মকে নিয়ে। কিন্তু আমি চাইবো, সকলকে একটা অনুরোধ করব, আপনাদের চরণে ধরে আমি বিনয় করব, সবকিছুর সঙ্গে রঙ্গ তামাশাকে জুড়ে দিলেও ভগবত চিন্তা, ভগবত কথার মধ্যে রঙ্গ তামাশাকে জুড়বেন না। যদি কেউ কীর্তন গান, ভগবত কথা বা মন্দিরে গিয়ে তার নাম করা, এই ভগবত রসের মধ্যে কেউ যদি রঙ্গ তামাশা করে, অন্তত পক্ষে মিষ্টি সুরে হলেও তাকে প্রতিবাদ করবেন। এটা আমি সকলকে বলি। কোনো কীর্তনাসুরে কোনো কীর্তনিয়া দাঁড়িয়েও যদি কথার মধ্যে অন্তত আমাদের ধর্মের ওপরে কালি ছড়ানোর মতো কথা বলেন, সেখানে মিষ্টি সুরে হলেও প্রতিবাদ করবেন। আসরে দাঁড়িয়ে না বলতে পারলেও বাসায় গিয়ে বলবেন যে বাবা, আমরা তো ভক্ত হতে চাই, ভক্ত নই, ভক্ত হতে চাই।
অন্তত এই কথাটি যা বলেছেন নেক্সট কোনো আসরে বলবেন না, এইটুকু অন্তত প্রতিবাদ করবেন। এইটুকু প্রতিবাদের সুর যদি বাজে আগামী দিন সেটা বন্ধ হবে, কিন্তু প্রতিবাদের সুর মূলেও যদি না ওঠে তাহলে আজকের একটা কথা পলকে 100টা গুণ হয়ে বেড়ে যাবে। এই প্রতিবাদগুলো করার দরকার। তাহলে 2 নম্বর গান হচ্ছে যেটা গাইলাম দুপুরবেলা, এটা আপনারা গাইবেন। সকালবেলা ঠাকুরের নাম দিয়ে আমার জীবন শুরু, তারপরে আমার সংসার চলবে, সংসারের বউ বাচ্চা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অর্থ সবকিছুতে আমার মন থাকবে। টাকা রোজগারের দিকে ছুটবেন, টাকা রোজগার না করলে আপনি জীবন ভালো কাটাতে পারবেন না। কেউ যদি বলে আমি টাকা পয়সা সব ফেলে দিয়ে হা গৌর বলে কাঁদবো না, তাতে হবে না, পাগল হয়ে যাবে। বর্তমানে মুদ্রার বিনিময়ে জীবনটাকে সাজাতে হয়। যা কিছু আপনি টাকার বিনিময়ে করবেন সেই টাকা রোজগারের দরকার। আপনি টাকা করুন, গাড়ি করুন, বাড়ি করুন, বিষয় করুন, সম্পত্তি করুন, আত্মীয় স্বজন পাড়া সমাজ সবকিছু করবেন, কিন্তু সব সময় চিন্তা করবেন যে আমি ভগবানকে সামনে রেখে সব চিন্তা করব। পাণ্ডবদের সঙ্গে কৌরবদের ভয়ঙ্কর যুদ্ধে কৌরবদের প্রত্যেকের হাতে ভয়ঙ্কর অস্ত্র ছিল, কিন্তু পাণ্ডবদের হাতে কোনো অস্ত্র ছিল না। কৌরবদের সেনাবাহিনী প্রচুর ছিল, কিন্তু পাণ্ডবরা জনা কয়েক ছিলেন, তবুও কিন্তু পাণ্ডবরা জিতেছিলেন, কৌরবরা হেরে গেছিলেন। কেন বলুন তো? আস্তে, পাণ্ডবদের হাতে অস্ত্র ছিল না, লোকবল ছিল না। কৌরবদের লোকবল অনেক এবং প্রত্যেকের হাতে মারাত্মক অস্ত্র ছিল, তবুও তারা পরাজিত হয়েছিলেন। তার কারণ কৌরবরা যুদ্ধে নেমেছিল অস্ত্র নিয়ে, লোকবল খাটিয়ে, কিন্তু তারা ধর্মকে সামনে ধরেনি। আর পাণ্ডবদের কিচ্ছু ছিল না, কিন্তু তারা কৃষ্ণকে সামনে রেখেছিলেন। তাই সংসার হচ্ছে আমাদের একটা যুদ্ধক্ষেত্র। এখানে টাকা পয়সা সোনাদানা গাড়ি বাড়ি অস্ত্র শস্ত্র সব থাকলেও সামনে যদি তুমি কৃষ্ণকে রেখে না চলতে শেখো তাহলে তুমি কৌরবদের মতো হারিয়ে যাবে। আর যদি কৃষ্ণকে সামনে রেখে সংসার যুদ্ধে নামো তাহলে পাণ্ডবদের মতো একদিন তুমি জয়লাভ করবে। এটা হচ্ছে আমাদের সংসারের যুদ্ধ, এর বাইরে আর কিছু নয়। ঠিক তেমনি আমরা যদি মনে করি সবকিছুর মধ্যে ভগবানকে সামনে রাখবো, তাহলে বেশি কিছু নয়, 3টে কাজ। সকালবেলা ভজ গৌরাঙ্গ দিয়ে শুরু করবেন, শঙ্খটা বাজাবেন। দুপুরবেলা যে গানটা আমি গাইলাম সেটা ভাতের থালা যখন সামনে নিয়ে বসবেন 1 মিনিটের জন্য 10 সেকেন্ডের জন্য সময় দিয়ে চোখ বন্ধ করে এই কথাগুলো স্মরণ নিয়ে নেবেন। আর সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা প্রদীপ দিতে যাবেন তখন প্রদীপ দেওয়া হয়ে যাবে, শঙ্খ বাজানো হয়ে যাবে, তারপরে হাত জোড় করে এই গানটা গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। হরি হরি বল, হরি বলিতে হবে পুলক শরীর। হরি হরি বলিতে নয়নে ববে নীর। হরি হরি বলিতে নয়নে বগনি। আরে কাবে নিতাই চাঁদ করুণা করিবে। আরে কাবে নিতাই চাঁদ করুণা করিবে। বলি আর কবে নিতাই চাঁদ করুণা করিবে। আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে। সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। সংসার বাসনা মোরে কবে তুচ্ছ হবে। সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। কবে আমার গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর।
হরি হরি বলিতে দুই নয়নে কবে আমার বইবে নীর। হোমা, এইটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। এখানে যারা গুরু আশ্রয় করেছেন, গুরুদেবের কাছ থেকে মন্ত্র নিয়েছেন, আমি তাদেরকে অবশ্যই জানি তারা দীক্ষা মন্ত্র জপ করেন। কেউ জপের মালায় জপ করেন, কেউ গাঁট গুনে জপ করেন, তাতে কোনো অসুবিধা নেই। যার যেটা সম্ভব সে সেটা করবেন। ধর্ম জোর করে ঠেলে করানো যায় না, ধর্মকে অতি মাধুর্য সহকারে পালন করাতে হয়। এখন বর্তমানে ধর্মকে ঠেলে গুজে পার করার চেষ্টা করছে, তাতে ফল হবে না। খুব মধুর পথ অবলম্বন করতে হবে ধর্মের ভিত্তিতে, ধর্মের পথে। তা আজকে যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা প্রত্যেক দিন সকালবেলায় জপের মালায় নাম করেন, কি গাঁট গুনে জপ করেন, যাই করেন করেন। এই যে জপমালায় নাম করতে গেলে বা ভগবানের দীক্ষা মন্ত্র জপ করতে গেলে, গুরু মন্ত্র জপ করতে গেলে এর যে একটা ফল আমাদের মধ্যে আসে, তেমনি এই যে সন্ধ্যাবেলা গানটা আমি বললাম, এই গানটা গাইলে পরে আহ্নিকের যে একটা চরম ফল প্রাপ্তি হয়। আহ্নিক নিত্যদিন মানুষের আহ্নিক করার প্রয়োজন হয়। সেই আহ্নিকের যে একটা ফল আমাদের হৃদয়ে এসে যায়, সেই ফলটা এই পদ গানটা যদি নিত্যদিন সন্ধ্যাবেলা কেউ হরিমঞ্চের সামনে বসে গায়, তার আহ্নিকের ফল প্রাপ্তি হয়। একটা আহ্নিকের যে চরম ফল সেটাই গানের মধ্যে এসে যায়। কবে আমার গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। গৌর বলতে গেলে শরীরে পুলক জাগবে। আর কবে হরি হরি বলিতে দুই নয়নে বইবে নীর। মানে আমি হরি বলবো কিন্তু আমার মন সিক্ত হবে না, নয়ন সিক্ত হবে না। আমি কি মানুষ? আমি হরি বলতে গেলে চোখে জল আসবে না, হরির চিন্তা করতে গেলে আমার মন ভিজবে না, আমি তো তাহলে ভক্ত হতে পারবো না। কিন্তু দেখবেন সংসারের মধ্যে স্বামী যদি দুটো কটু কথা বলে দেয়, স্ত্রী কিন্তু অনায়াসেই কিন্তু কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে ফেলে। আর স্ত্রী যদি স্বামীকে দুটো কথা বলে, স্বামী প্রচন্ড ব্যথা পেয়ে যায়। তাহলে সংসারের কথা সহ্য করতে না পেরে কান্নাকাটি করা যায়, কিন্তু মন্দিরে তার নাম করতে গিয়ে হাজার চেষ্টা করলেও চোখ থেকে জল আসতে চায় না। তার মানে জানতে হবে, তুমি মন্দির তৈরি করতে পারো, নাম করতে পারো, জপ করতে পারো, তুমি কিন্তু ভগবানকে এখনো অন্তর দিয়ে ভালোবাসতে পারোনি। যে ব্যক্তি অন্তর দিয়ে ভালোবেসেছে, প্রাণ দিয়ে ভালোবেসেছে, হৃদয় দিয়ে ভালোবেসেছে, সে তার নাম নিতে গেলেই কিন্তু কাঁদবে। আর একটা কথা বলে দিই, ভগবানের নাম নিতে গিয়ে যদি দেখবেন যে চোখ থেকে দু ফোঁটা জল আপনার অজান্তেই গড়িয়ে গেছে, আপনি জানলেন আপনি এতদিনে যেটা চেয়েছিলেন আপনি সেটাই পেয়ে গেলেন। এই খোকায়ে, ভগবানের নাম নিতে গিয়ে কান্না সকলের হয় না। 20 লক্ষ বার গাছপালা হতে 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 যেদিন আমাদের তুলসী গাছের জন্ম হলো, সেদিন আমি গোবিন্দের চরণ পেলাম। এখানে আজকে আমরা মানুষ হয়ে বসে রয়েছি। সব থেকে বড় কথা, আমরা মানুষ হয়েছে শুধু বললে হবে না, আমরা যে জিনিসগুলো পেয়েছি সেটা আমরা ভেবেও দেখি না। এখানে প্রত্যেকটা মানুষের দিকে আমি তাকিয়ে দেখছি, প্রত্যেকেরই দুটো চোখ আছে, দুটি কান আছে, নাক আছে, মুখ আছে, কথা বলতে পারেন, সুন্দর দেহ আছে, দুটো হাতও রয়েছে, দুটো পাও রয়েছে। কিন্তু মায়েরা, আপনারা কি জানেন এই পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যারা মায়ের গর্ভেই জন্ম নিয়েছেন, কিন্তু ভগবান তাদেরকে সুস্থ সবল করে পাঠায়নি। দেখা যাবে দুটো পা দিয়েছে, দুটো হাত ভগবান তাদের দেয়নি, বা হাত পা দুটো কিছুই দেয়নি, বা হয়তো হাত দিয়েছে, পা দিয়েছে, দুটো চোখ দেয়নি, বা দুটো চোখ দিয়েছে, কান দেয়নি, কিংবা কান চোখ সবই দিয়েছে, জিহ্বা দেয়নি। কেন এগুলো হয় তার কারণটা বলে দিই। 84 লক্ষ বার পৃথিবীতে একটা জীবাত্মার আসা যাওয়া চলে। ভালো করে চিন্তা করে দেখবেন, 20 লক্ষ বার গাছপালা হয়ে কিন্তু আমরা একদিন জন্ম নিয়েছিলাম। এখানে যে মানুষ কজন আমরা মায়েরা বাবারা বসে আছে, প্রত্যেকে 20 লক্ষ বার গাছপালা হয়েছিলাম।
20 লক্ষ বার গাছপালা হতে হতে আম জাম কাঁঠাল ইত্যাদি ইত্যাদি নানান রকমের গাছপালা হলাম, কিন্তু আমাদের মুক্তি লাভ হলো কোন দিন? আস্তে, মুক্তি লাভ হলো সেই দিন যেদিন আমাদের তুলসী বৃক্ষরূপে জন্ম পেতে হলো। আস্তে বাবা, কথা না। তুলসী গাছের জন্ম আমরা যেদিন পেলাম, আমার পাতা দিয়ে গোবিন্দের সেবা হলো, আর আমি মরে যাবার পরে আমার ডালপালা কেটে ভক্তের গলায় আমি মালা হয়ে দুললাম, সেদিন আমার বৃক্ষ জন্ম শেষ। তাহলে 20 লক্ষ বার গাছ, তারপরে 9 লক্ষ বার জলের মধ্যে জন্ম। 9 লক্ষ বার জলের মধ্যে জন্ম নিতে 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 শেষ জন্মটা হলো আমার কোনটা? শঙ্খকুলে জন্ম হলো। সেখানেও গোবিন্দের আরতিকালে আমার শঙ্খ বেজে উঠল। তাহলে 20 লক্ষ গাছ, 9 লক্ষ জল, 11 লক্ষ বার পোকা মাকড় হয়েছিলাম। ফলের পোকা, ফুলের পোকা, গোবরের পোকা, কত রকমের পোকা হবার পরে যেদিন আমি বজ্র কীট রূপে শালগ্রাম ভেতরে স্থান পেলাম, সেদিন আমার কীট জন্ম শেষ। জন্মগুলো শুধু খেয়াল করবেন। 11 লক্ষ বার পোকামাকড় হওয়ার পরে 9 লক্ষ বার, 20 লক্ষ বার গাছ, 9 লক্ষ বার জল, 11 লক্ষ বার পোকা, 10 লক্ষ বার ডিম রূপে জন্ম। নানান ধরনের পাখি হয়েছিলাম, কিন্তু শেষের জন্মটা হয়েছিল আমার ময়ূরকুলের জন্ম। ময়ূরকুলে জন্ম যেদিন পেলাম, আমার পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হলো, আর আমার পালক দিয়ে গোবিন্দের পাখা তৈরি হলো। সেদিন আমার পক্ষী জন্ম শেষ। তারপরে 30 লক্ষ বার পশু জন্ম পেয়েছিলাম। মায়েরা, 30 লক্ষ বার পশু হবার পরে আমার শেষ জন্ম হয়েছিল আমার গরুর জন্ম। আমি ধেনুকুলে জন্ম নেবার পরে দুগ্ধ দিয়ে গৌর গোবিন্দের সেবা, এমনকি মরে যাবার পরে আমার চামড়া দিয়ে প্রভুর মৃদঙ্গ তৈরি হয়েছিল, সেদিন আমার পশু জন্ম শেষ। এই নিয়ে 80টা জন্ম আমার শেষ হয়ে গেল। হাতে রইল আর 4 লক্ষ। এই 4 লক্ষ বার আমি মানুষকুলে জন্ম নিতে নিতে যেদিন আমি সুস্থ সবল দেহ পেলাম, সেদিন কিন্তু ভগবানকে আর ডাকতে পারলাম না। যখন মাতৃগর্ভে হেড মুন্ডে ঊর্ধ্ব পাদে আমি যন্ত্রণা পাচ্ছিলাম, সেদিন শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণের চরণে আমি মাথা ঠুকে বলেছিলাম, হে নারায়ণ, যখন তুমি আমার এই মায়ের গর্ভ থেকে তোমার জগতের মুখ আমাকে দেখাবে, সেদিন আমি কথা দিলাম সবার প্রথমে আমার এই দেহ মন প্রাণ তোমার চরণে নিবেদন করব। কিন্তু এই বাচ্চা বড্ড কথা বলছে, এই বাচ্চাটা আস্তে। তা যখন 4 লক্ষ বার মানব জন্মের পরে যখন আমি সুস্থ সবল একটা মানুষ হয়ে গেলাম, ও মা, এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনার কোনো অসুবিধে নেই, আপনি একবারে সুস্থ সবল দেহ পেয়েছেন, তা সত্ত্বেও ভগবানের মন্দিরে গিয়ে আপনি কেঁদে কেঁদে বলেন, ঠাকুর তুমি সকলকে সব দিলে, আমায় কিছু দিলে না। কিন্তু তুমি একবার তাকিয়ে দেখলে না, যে মানুষটাকে পা দেয়নি, যাকে হাত দেয়নি, যাকে চোখ দেয়নি, যাকে কান দেয়নি, তাদের কথা চিন্তা করে নিজের দিকটা মিলিয়ে দেখলে না? আজকে তোমাকে ভগবান যা দিয়েছে তোমার চাইবার দরকার নেই। তোমার সুস্থ দেহ দিয়েছে, তুমি রোজগার করতেই পারো। সারাদিনের মধ্যে তুমি একটা সময় বার করে তার সেবা করে যাও। ভবসাগর পারের দিনে তুমি ভুলে গেলেও তোমাকে নিজে এসে হাতে ধরে সে কিন্তু নিয়ে চলে যাবে গোবিন্দ চরণে। মায়েরা, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। তোমার সেবাই যদি ভগবান কোনোদিন খুশি হয়, হতে পারে পাগল বেশে তোমার দ্বারে এসে কড়া নাড়বে, হতে পারে কোনো সাধু এসে তোমার দ্বারে ধাক্কা দেবে, আর নয়তো কোনো বৈষ্ণব রূপে তোমার কাছে আসতে পারে, পাগল পাগলি যে কোনো রূপে আসতে পারে, শুধু তুমি চিনতে পারবে না। ভগবান নিজে থেকে ধরা কাউকে না দিলে চেনা যায় না। শুধু সেবা দিয়ে যাও, ভগবানের কৃপা হবে একদিন না একদিন। তাই আজকে মায়েরা এসেছে এই জায়গায়, 3টে বার কিভাবে সেবা করা যায় সেই পদ্ধতি আমরা জানলাম। প্রত্যেককে অনুরোধ করব, ব্রহ্ম মুহূর্তে আপনারা কেউ ঘুমাবেন না। আমরা মানুষ বুঝি না, অনেক কিছু ভুল করে ফেলি, এতে করে আমাদের ত্রিতাপ জ্বালা ভোগ করতে হবেই হবে। টাকা তুমি পারলে রোজগার করতে পারো, কিন্তু টাকাতে তো আর শান্তি কেনা যাবে না। টাকার গরম থাকলে 10 তলার জায়গায় 20 তলা বাড়ি করতে পারো,
কিন্তু রাত্রির বেলা শোয়ার পরেই যে একটা শান্তির ঘুম, খাবারের থালা কাছে পাওয়ার পরেই যে একটা শান্তিপূর্ণভাবে খাওয়া, এই যে খেতে শান্তি পাওয়া, ঘুমিয়ে শান্তি পাওয়া, এটা তো একটা টাকা রোজগারের মালিকের পাবেই এমন কথা নয়। তাহলে এই পরম শান্তিটা যদি নিজেকে সারাটা জীবন ধরে রাখতে হয়, আমার মনে হয় টাকা রোজগারের ফাঁকে ফাঁকে একটুখানি প্রেম ধনে ধনী হওয়ার চেষ্টা করতে হবে। টাকা হচ্ছে প্রাকৃত ধন, আর প্রেম হচ্ছে আমার অপ্রাকৃত ধন। সেই অপ্রাকৃত ধনে যদি ধনী হওয়া যায়, তবেই কিন্তু প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি হরি বল, মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই, এমন বন্যা দেখি নাই, শুকনাতে তলায় বন্যা দেখি নাই, শুকনাতে তলায়। এমন বন্যা দেখি নাই, শুকনাতে তলায়। এমন বন্যা দেখি নাই, শুকনাতে তলায়। ডুবল নদীর পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই, শুকনাতে তলায়। এমন বন্যা দেখি নাই, শুকনাতে তলায়। ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচার নাই। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি বল বলে রে হরিদাস, হরি বল বলে রে হরিদাস। হরি বল বলে রে হরিদাস। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস, ঠাকুর হরিদাসের কাজে ছেলে, সেও বুঝে ডুবে গেল। আর হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। একবার হরি বল বলে সবাই হরি বল, একবার হরি বল বলে নামো এই জলে। 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 বল বলে নামো এই জলে। হরি বল বলে নামো এই জলে। ডুবলো যে জন, ডুবলো। এইটা 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 ঠিক তো আছে। আচ্ছা একটুখানি তাহলে বাড়িয়ে দাও। একবার হরি বলে বলে নামো এই জলে। হরি বল বলে নামো এই জলে। হরি বল বলে নামো এই জলে। ডুববে যে জন, শুধু ডুববে যে জন, শুধুই ডুববে যে জন, পাবে সে জন সন্তোষ তাই বলে হরি বল। হরি বল বলে নামো এই জলে। হরি বল বলে নামো এই জলে। ডুবে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে। আর ডোবার মতন, আবার ডোবার মতন যে ডুবেছে, সেই ডুবে রতন পেল। ডোবার মতন হরি বল বলে রে ডোবার মতো। হরি বল বলে রে ডোবার মতো। হরি বল বলে রে ডোবার মতন। বলে রে ডোবার মতো। আর ডোবার মতন যে ডুবেছে, সেই ডুবে রতন পেল। ডোবার মতন যে ডুবেছে, সেই ডুবে রতন পেল। আর ডোবার মতন যে ডুবেছে, সেই ডুবে রতন পেল। ডোবার মতন সেই ডুবেছে সেই বুঝি জীবন পেল। আর হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল।
হরি বলো হরি নামে বন্যা দে